আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল নান রুটি বানানোর জন্য এখানে এই মাটির কাপে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চায়ের চামচের চেয়ে একটু বড় সাইজের চামচ নিয়ে আমি 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব নেড়ে চেড়ে। এবার ময়দা মিশানো হয়েছে, ময়দাতে এবার আমি লিকুইড দুধ দিয়ে দেবো, যেই দুধটা আমি আগে থেকে জাল করে রাখলাম। হালকা কুসুম গরম দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে একটা ডো বানায় নেব। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে আমি ডোটা বানায় নিলাম। অবশেষে আমার ডো বানানো হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক ঘন্টার জন্য। ফিরে আসবো কয়েক ঘন্টা পর। আর একটা জিনিস ভুলেই গেছিলাম, ঢাকনা দেওয়ার আগে আমি কিছু সয়াবিন তেল উপর থেকে এভাবে লাগাই দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি রাইস কুকারে একটু গরম পানি দিয়েছি, গরম পানির উপরে ভাপের উপর দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ফুলে ওঠে। ডোটা এভাবে রাখার কারণ হলো সুবিধার জন্য, যেহেতু আমার হাতে সময় কম। সময় বেশি হলে রাতে মেখে দিলে সকালে বানানো যায়, আর আমার হাতে সময় কম হলে আমি গরম পানির ভাপের ভিতর দিয়েছি যাতে অল্প সময় ডোটা ফুলে যায়। নান রুটি বানানোর জন্য আমি যে ডো মাখায় রাখিলাম, এবার আমি ঢাকনাটা উঠাই নেব। ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিছু পরিমাণ ডো আলাদা করে নেব। হাতের সাহায্যে ঠেসে দিয়ে আমি একটা বল বানিয়ে নেব। এবার আমি এই বলটাকে বেলুনের সাহায্যে রুটি বানিয়ে নেব। এদিকে চুলায় আমি একটা লোহার তাওয়া বসাই দিয়েছি, তাওয়াটা প্রায় গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব নান রুটিটা। এবার আমি কিছু বাটার দিয়ে দিলাম। বাটার বা ঘি দিয়ে ভাজলে রুটিটা স্বাদ দ্বিগুণ হয়। এবার আমি উল্টে দেবো। এদিকে আমি একটা ডিম ভেঙে নিয়েছি মাটির পাত্রে। এখান থেকে কিছু পরিমাণ ডিম আমি উপর থেকে ব্রাশ করে দেব। এবার আবারও একটা উল্টান দিয়ে দেবো। এই পাশটাতেও আমি কিছু ডিম ব্রাশ করে দিয়ে দেবো। ডিম দেওয়ার পরে এইবার আমি আবারও একটা উল্টান দিয়ে দেবো যাতে দুই পাশটায় সিদ্ধ হয়। ডিম দেওয়া আছে। রুটিটা বেশ ফুলে গেছে, এবার আমি উঠাই নেব। এভাবে আমি সমস্ত নান রুটিগুলো ভেজে নেব। একে একে আমি সমস্ত নান রুটিগুলো ভেজে নিলাম। নান রুটিগুলো 3 উল্টানে ভাজা লাগবে, বেশি উল্টালে পুড়ে যাবে। কমপ্লিট হয়ে গেল আমাদের নান রুটি ভাজার। দেখতে কি সুন্দর, খেতেও লোভনীয়।